হ্যালো গাইস, আজকে দেখো আমি ভিডিওটা রাস্তার থেকে শুরু করে দিলাম। তো আমি রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এই যে দেখো আমাদের এখানে দেখো প্রচুর কিন্তু অনেক বড় বড় গাছ আছে। তো এটা হলো আমাদের রাস্তা না, এটা একটা আমাদের রাস্তার থেকে একটু আগে গিয়ে রাস্তাটা। তো আরেকবার কিন্তু আমাদের রাস্তার থেকে তোমাদের ভিডিও করব, আমাদের জায়গাটা দেখাবো। তো এই যে দেখো এটা হচ্ছে আসামিজদের নামঘর, শ্রীমন্ত শঙ্করদেবের নামঘর। দেখো আগে নামঘরটা অল্প অন্যরকম ছিল, এখন খুব সুন্দর করেছে। তো এটা হচ্ছে দেখো নামঘরটা খুব সুন্দর করেছে, আগে একটু মানে খারাপ ছিল। তারপরে এটা হচ্ছে একটা বিষ্ণু মন্দির। এই যে দেখো কি সুন্দর মন্দিরটা, একদমই ঠান্ডা পরিবেশ। আমাদের এই জায়গাটার মধ্যে কোনো হাই হল্লা নাই, একদম ঠান্ডা পরিবেশ। এই যে দেখো বিষ্ণু মন্দিরটা কি ভালো লাগছে না? এখন তো বিকেলবেলা বন্ধ, সকাল দিকে খোলা থাকে। তো খুব সুন্দর মন্দিরটা। তারপরে এই যে দেখো এদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ওই যে মেয়ে আগে আগে যাচ্ছে। তারপরে এই যে দেখো আরেকটা শিব মন্দির। এই শিব মন্দিরের ভিডিওটা আমি আগেও একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, হয়তো তোমরা অনেকেই দেখেছো। এটা হচ্ছে পুকুরের মাঝখানে একটা মন্দির। তো আমি যাচ্ছি কোথায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই মন্দিরের উল্টো সাইডে হচ্ছে নার্সারি। তো আমি গিয়েছিলাম হলো নার্সারিতে। তো এই যে দেখো আমি হাঁটি হাঁটি করতে করতে নার্সারি পৌঁছে গেলাম। তো নার্সারিতে যেতে যেতে কিন্তু আমার উন্নাটা বেড়ার মধ্যেও আটকে গিয়েছিল, তো ঢুকতে ঢুকতে আর কি। আর আমার হাঁটা চলা বিরাট ভালো, বুঝছো গাইস। তারপর দেখো এই যে কত রকমের গাছ। নার্সারিতে গেলে সত্যি খুব ভালো লাগে, কেন বলো তো? অনেক ধরনের গাছ আছে না, তো অনেক রকম গাছ। কিছু কিছু গাছের নাম জানি, কিছু কিছু গাছের নাম জানি না। তো অনেক দিন ধরে একটা লং ভিডিও দেবো ভাবছিলাম। তো এই যে দেখো এটা হচ্ছে একটা অনেক ছোট আম গাছ, জানো, কিন্তু অনেক বড় বড় আম ধরেছে। এই যে দেখো কয়েকটা আমি ধরেছে, কিন্তু অনেক বড় বড়, কিন্তু বাদরের জন্য থাকে না, এই জন্য নেট দিয়ে রেখেছে। আম গাছটা কিন্তু খুব ছোট, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তারপরে এদিকে দেখো কত ধরনের ফুল গাছ আছে, ফল গাছ আছে। তা আমি গিয়েছিলাম হলো মেয়ের মানে কলেজের জন্য একটা গাছের পুলি লাগে, পুলির সাথে ফটো উঠাতে হবে। তো আমি কোনো জায়গায় কোনো গাছ পেলাম না বলে নার্সারিতে চলে আসলাম। আমি বললাম চল কিনেই নিয়ে আসি। তারপরে যে দেখো এসে আমাকে লং ভিডিও দেওয়া হয় না। তো যাই হোক নার্সারিতে আসছি যখন, তোমাদের সাথে আমাদের নার্সারিটাও শেয়ার করা হয়ে গেল, আমারও একটা ভিডিও। তো যাই হোক যে কাজের জন্য গিয়েছিলাম, তো আমি একটা পেয়ারা গাছ নিয়ে চলে আসলাম। এই যে দেখো পেয়ারা গাছটা, তো নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। তো আমি গাছ নিয়ে এখন বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসেছি, অনেকটা সময় হয়েছে। তো আমি ভাবলাম যে না ভিডিওটা লাস্টটা করেই দিই, তোমাদের সাথে শেয়ার করেই নিই। তো এই যে দেখো আমি এই গাছটা কিনে এনেছিলাম। এই যে দেখো এই পেয়ারা গাছটা কিনে এনেছি। এই গাছটার দাম নিয়েছে জানো কত বন্ধুরা? 30 টাকা, মাত্র 30 টাকা। তো নার্সারিতে গেলে সত্যি মনটা ভালো লাগে, কি জানো, অনেক ধরনের গাছ দেখা যায় আর চারিদিকে সবুজ আর সবুজ। আমি কবে থেকে ভাবছিলাম নার্সারিতে যাবো, আরেকদিন যাব, গিয়ে অনেক কটা গাছের পুলি আনতে লাগবে, মানে ফুল গাছে। তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটুখানি পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো এত সুন্দর করে দেখে, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, আর এত সুন্দরভাবে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।